জ্যৈষ্ঠের তপ্ত দাবদাহ, জনপ্রাণী চিন্তা আকুল। প্রস্তুতি চলছে এক বিশাল কর্মযজ্ঞের। ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে দেখা যাচ্ছে তার প্রথম আলো। অবশেষে এলো সেই দিন। হাজার হাজার ভক্তবৃন্দের উপরি পাওনা হলো এক অপ্রত্যাশিত দৃশ্য। এ যে কি আনন্দ! যেন দাবদাহের এক পশলা বৃষ্টির প্রশান্তির সমান। পূর্ণ স্নান উৎসবের প্রাককালে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। আজ আপনারা শুনছেন পূর্ণ স্নান উৎসবের অতীত ইতিহাস। লেখাটি পাওয়া গেছে আলোচনার জ্যৈষ্ঠ 1429-এর এক অংশে। কম্পাইল করে লেখাটি পাঠিয়েছেন সন্দীপ ঘোষ। বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল গল্পে, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে পূর্ণ স্নানের অতীত ইতিহাসের স্মৃতিতে বৃষ্টি স্নাতা স্বর্গভূমি। সাঁওতাল পরগনার রুক্ষ ভূমিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণের সূচনা থেকে 20টা বছর অতিক্রান্ত। সেদিনের শৈশবে আজ যৌবনের অভিষেক। প্রিয় পরমের দর্শনে ভক্ত শিষ্য জিজ্ঞাসু মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। সেই মাসে জ্যৈষ্ঠের শুরুতেই প্রচণ্ড দাবদাহে জর্জরিত প্রকৃতি। মানুষ শ্রান্তি ও ক্লান্তির চরম সীমায়। যদিও সুদীর্ঘ সময়ের মধ্যে এতদিনের শ্যামল সুষমা লালিত মানুষগুলির সহনশীলতার সীমাকে বাড়িয়ে দিয়েছে। কিছুকাল আগে পরম দয়াল ইচ্ছা প্রকাশ করেছেন একটা স্নানকুণ্ড প্রয়োজন। স্থান নির্বাচনও হয়ে গেছে ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে। শ্রী শ্রী বরদার নির্দেশ ও তত্ত্বাবধানে সব আয়োজন নিয়ে নির্মাণ পর্ব শুরু হয়ে গেছে। জ্যৈষ্ঠের শুরু থেকেই তার সংকল্প সমাধান সমাবেশে নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে। অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিনটি এলো। 27 মে 1966 সাল। জ্যৈষ্ঠ মাসের পড়ন্ত বিকেল। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ট্রলিতে করে নবনির্মিত সুইমিং পুলের দিকে যাচ্ছেন। অনুগামী ভক্ত অনুরাগী সেবকের দল। বড় দাদা তার ছোট ভাইকে সাঁতার শেখাচ্ছেন। জনক জননী চলেছেন সেই সাঁতার শেখানো দেখতে। এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। ছোট ভাই একদিন বড় দাদার কাছে সাঁতার শেখার আবদার জানালে বড় ভাই পরম পূজ্য পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করার কথা বললেন। তারই ক্রম পরিণতি এই নবনির্মিত স্নানকুণ্ড। একাধারে ভাই ও পরম পূজ্য পিতৃদেবের ইচ্ছা পূরণের জন্য এই আয়োজন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে নিয়ে ট্রলি এসে দাঁড়াল। বাঁধানো পরিচ্ছন্ন স্নানকুণ্ড, যেন ক্ষুদ্র পুষ্করিণীর সংস্করণ। চতুর্দিকে উন্মুক্ত প্রান্তে ভক্তবৃন্দের দর্শনার্থীদের দাঁড়াবার জায়গা। জলে মিশ্রিত সুগন্ধি দ্রব্যে চতুর্দিক আমোদিত। চতুষ্পার্শ্বে দর্শনার্থীদের ভিড়। সম্ভরণরত জ্যেষ্ঠাত্মজের অবগাহন স্নান করার প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুরের বরদ চকিতে পুলকিত হয়ে ওঠে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখে তাকিয়ে দেখেন, তার মুখে সস্মিত সম্মতি। আশ্বস্ত হয়ে শ্রী শ্রী বরদার হাত ধরে জলে নামেন, সাঁতারও কাটেন কিছুক্ষণ। অপ্রত্যাশিতভাবে প্রিয় পরমের স্নানের দৃশ্য দেখে
সৌভাগ্যে পুলকিত উপস্থিত দর্শনার্থীদের মন প্রাণ আনন্দ উচ্ছ্বাসে সরব হয়ে ওঠে। পরবর্তীকালে আরও 5 দিন 28, 29, 31শে মে, তারপর 1 জুন ও 13ই আগস্ট, মোট 6 দিন শ্রী শ্রী ঠাকুর এই সুইমিং পুলে স্নান করে। এরপর হয় পূর্ণ স্নান উৎসবের সূচনা। যুগ যুগ ধরে যুগ পুরুষোত্তমের অবতার পুরুষের নিত্যলীলাকে কেন্দ্র করে পূজা পালা পার্বণগুলি মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবর্তনের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। পৃথিবীর প্রায় সব দেশেই সেই সত্যকে মর্যাদা দিয়ে দেশের সুপ্রাচীন ঐতিহ্য বরণ করে নিয়ে চলেছে। মুনি ঋষির দেশ এই পূর্ণ ভারতভূমি সেই শাশ্বত সত্যের পথিকৃৎ। পরম পুরুষের লীলা বিলাসিত মুহূর্তগুলির সেই লগ্নে, সেই ক্ষণে যেন জনমানসে প্রিয় পরমের লীলা প্রাণবন্ত হয়ে সুখস্পর্শী হয়ে ওঠে। স্মৃতির চেতনায় সেবকের প্রাণ মন যেন স্তুতি দীপ্ত হয়ে ওঠে। সেই পূর্ণ দিনের স্মৃতিকে কেন্দ্র করেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নির্দেশে নির্ধারিত হলো পূর্ণ স্নান উৎসব। দিনটি হলো 12ই জ্যৈষ্ঠ 1382 সন, ইংরেজি 27শে মে 1975 সাল, বৃহস্পতিবার, শুক্লা পঞ্চমী তিথি। আগের দিনই ঠাকুর বাংলা ও মনমোহিনী ধামের সামনে 2টি সবুজ পাতার গেট তৈরি হয়েছে। এই কাজে অংশগ্রহণ করেন ঠাকুর পরিবারের পূজ্য ব্যক্তিবর্গের সাথে আশ্রমবাসী। নির্ধারিত দিনে অতি প্রত্যুষে পূজনীয় সেজদার পরিচালনায় উষা কীর্তন শুরু হয়েছে খোল, করতাল, কাঁসর, ঘণ্টা সহযোগে। যোগ দিয়েছেন আশ্রমবাসী ও বহিরাগত দাদা ও মায়েরা। বেলা 9টার সময় শ্রী শ্রী বরদার বাড়ি ষোড়শী ভবন থেকে আনিত শ্রী বিগ্রহ পত্র পুষ্প সজ্জিত ট্রলিতে স্থাপন করে কীর্তন সহযোগে ঠাকুর বাংলা থেকে সুইমিং পুলের দিকে যাত্রা শুরু হয়। পুরো ভাগে ছিলেন শ্রী শ্রী বরদা, সাথে ছিলেন ঠাকুর পরিবারের পূজনীয় দাদা ও মায়েরা এবং বহিরাগত অগণিত নরনারী। এই পবিত্র স্নান যাত্রার দিনে ট্রলিতে রক্ষিত শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ ও শ্রী শ্রী বড়মার প্রতিকৃতি নিয়ে তুমুল কীর্তনের মধ্য দিয়ে স্নানকুণ্ডে পৌঁছে শ্রী বিগ্রহের যথাবিধি পূজার্চনার পর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শ্বেত চন্দন, অগুরু, সুগন্ধি দ্রব্য মিশ্রিত জলে শ্রী বিগ্রহের স্নান পর্ব সুসম্পন্ন হয়। এরপর শ্রী শ্রী বরদা শ্রী বিগ্রহ মাথায় ধারণ করে কুণ্ডের জলে 7 বার অবগাহন করেন। শ্রী বিগ্রহ যথাস্থানে রক্ষিত করে শ্রী শ্রী বরদা আরও কিছু সময় স্নান করেন। এই সময় চতুষ্পার্শ্বে দণ্ডায়মান ভক্ত নরনারীর উদ্দেশ্যে কুণ্ডের পবিত্র জলও ছিটিয়ে দেন। অবিরাম বন্দে পুরুষোত্তম ধ্বনি, মুহুর্মুহুর শঙ্খধ্বনি, উলুধ্বনি হতে থাকে। পূর্ণ স্নান পর্বের সমস্ত কাজ সমাধান করে পার্লারে ফিরে শ্রী শ্রী বড়মার ঘরে শ্রী বিগ্রহ স্থাপন করে শ্রী শ্রী বরদা বড় নাটমণ্ডপে উপবেশন করেন। তাঁকে ঘিরে বসেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও উপস্থিত অন্যান্য দাদা ও মায়েরা। এই সময়ে পানিহাটির শ্রী নারায়ণ দাসের প্রার্থনায় জাগৃহী উৎসব উপলক্ষে ছড়ার আকারে 4 লাইনের একটি আশীর্বাণী দেন শ্রী শ্রী বরদা। ইষ্ট স্বার্থে দুঃখ কষ্ট সেই তো হলো সুখ, আত্মস্বার্থী কর্ম যত তাকেই বলে দুঃখ। নির্দিষ্ট সময়ে যথাবিধি ভোগ রাগ সম্পন্ন হওয়ার পর শ্রী বিগ্রহ নিয়ে যাওয়া হয় ষোড়শী ভবনে।
বেলা হয়ে যাওয়ায় শ্রী শ্রী বরদা ষোড়শী ভবনে প্রত্যাবর্তনের পর ঠাকুর পরিবারের পূজনীয় দাদারা ও শতাধিক নরনারী আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেন। 1975 ও 76 সাল, এই 2 বৎসর স্নান উৎসব উপলক্ষে শ্রী শ্রী বরদার বাড়ি থেকে আনিত শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ বিধিপূর্বক পূজার্চনার মাধ্যমে স্নান পর্ব সমাধান হয়। পরবর্তীকালে 1977 সাল থেকে নিভৃত কেতনে সমাসীন অষ্টধাতুর যুগল মূর্তি সুসজ্জিত ট্রলিতে স্থাপন করে স্নান উৎসব সুসম্পন্ন হয়। স্নানোৎসবের সূচনা থেকেই বহিরাগত ভক্ত নরনারীর আগমন হতে থাকে পূর্বদিন থেকেই। এই সময় থেকেই ওই দিনে বিচিত্রানুষ্ঠান ও একাধিকবার চলচ্চিত্র প্রদর্শনীও করা হয়। স্নান উৎসব শুরু হওয়ার পর কোনো এক সময় 70 দশকের মধ্যেই আনন্দবাজারে প্রসাদের সঙ্গে আম দেওয়ার জন্য শ্রী শ্রী বরদার নির্দেশে কৃষ্ণনগর শিবির থেকে আম আসে। পরবর্তীকালে এই উপলক্ষে প্রতি বছর কৃষ্ণনগর শিবিরে কর্মীরা আম পাঠাবার ব্যবস্থা করেন। এই কারণে ভক্তজনের মুখে মুখে এই উৎসব আম উৎসব নামেও আখ্যা পায়। সংখ্যাধিক্যের কারণে মাঝে মাঝে গোটা আমের পরিবর্তে চাটনি করেও দেওয়া হতো। এরপর হয় সংস্কার পর্ব। সালটা 2005। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার ইচ্ছানুসারে পূজ্যপাদ বাবাইদার প্রত্যক্ষ পর্যবেক্ষণে স্নানকুণ্ডের নানাবিধ সংস্কার হয়, যাতে কুণ্ডের জল ও চারপাশ সুরক্ষিত পরিচ্ছন্ন থাকে এবং উপস্থিত ভক্তবৃন্দ পূর্ণ স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করতে পারেন। 2006 সাল থেকে স্নানকুণ্ডে সৎসঙ্গ শুরু হয়। 2008 সালে পূজ্যপাদ বাবাইদার নির্দেশে ও তত্ত্বাবধানে ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে স্নানোৎসব দেখানোর ব্যবস্থা করা হয়, যাতে সুইমিং পুলে প্রবেশ না করেও স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করা যায়। সুইমিং পুলের চারিদিকে শাটার গেট, শামিয়ানা ও আচ্ছাদনের ব্যবস্থা করা হয়, যাতে রৌদ্রতপ্ত দিনগুলিতে উপস্থিত মানুষের কষ্ট না হয় বা সুষ্ঠুভাবে দর্শনের অবকাশ থাকে। প্রচণ্ড রৌদ্রতপ্ত দিনগুলিতে মাঝে মাঝে জলের পাইপ দিয়ে ফোয়ারার মাধ্যমে জল সিঞ্চনের ব্যবস্থা করা হয়। কোনো এক সময় থেকে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা স্নান উৎসব উপলক্ষে ভজন কীর্তন রচনা শুরু করেছেন। গানগুলি সুরে তালে তখন থেকেই গাওয়া হয়েছে। পরম দয়ালের লীলা বিজড়িত মুহূর্তগুলি যেন ভাব ও ভাষার মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে। উৎসমুখী সঙ্গীত অবতরণ করে স্রষ্টার অন্তরাস উন্নীত প্রীতি অনুদীপনা থেকে উৎসবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সঙ্গীতগুলি যেন উৎসবের প্রাণন গীতিকা। কৃষ্টিকে ঐতিহ্যবাহী ও চিরন্তন করে ধরে রাখতে সঙ্গীত এক অমূল্য ঐতিহাসিক দলিল, তাই তা কালজয়ী। যুগ যুগ ধরে তার হৃদয় থেকে হৃদয়ে গুঞ্জরিত হতে থাকবে। তপ্ত নিদাঘ দীপ্ত আলোর ওই নেমেছে ঢল, আজ দয়ালের স্নান উৎসবে চল মোরা যাই চল।